তো আজকে আমরা কোনো ব্লগ বানাবো না, অনলি একটা ভিডিও বানাবো। সেই ভিডিওটা হচ্ছে কি আমরা ছাদে আসে খেলবো ক্রিকেট খেলার সাথে সাথে আছে ক্রিকেট খেলার সাথে সাথে আমরা ভিডিও বানানোর চেষ্টা করতেছি আজকে। আর আজকে প্রচণ্ড গরম ভাই, আজকে ঢাকায় প্রায় 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস। এই গরমের মধ্যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাতেছি, আপনাদের জন্য। তো অবশ্যই দোয়া করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। তো বেশি কথা না বলে সরাসরি কাজে চলে যাই। না সরি, কাজে যাওয়ার আগে একজনের সাথে পরিচয় করে দিই, সেটা হচ্ছে আমার ক্যামেরাম্যান দ্য টাকলু ম্যান। এই যে দেখবেন, হাই গাইস, কেমন আছো? দ্য টাকলু ম্যান হচ্ছে এটা। সো এই টাকলু ম্যানকে নিয়ে আমি আজকে পুরো ভিডিওটা বানাবো। আর আপনারা ভাববেন আমি আজকে কোথায় আছি? ভাই আমি আমার রুমে, আমাদের বাসায় আছি, আমার দাদুর রুমে। সো বেশি কথা না বলে আমরা ভিডিও শুরু করি। সো আমরা এখন কি করব সেটাই দেখাবো, বলের মধ্যে কিভাবে কি করব। আর বল নিচে পড়বে না, তো আমরা দেখা। আপনারা ভাবতে পারেন যে আমি বলের মধ্যে রশি পেতে গেছি। ভাই রশিটা পেছনে দরকার, কারণ আমি যদি আমার রশি না পেঁচাই আমি ছাদে আর খেলতে পারবো না। আর আজকে আমরা ছাদে মাত্র 2 থেকে 3 জন খেলবো, আমি আর ওই যে আমার ছোটো ভাই টাকলু ম্যান। আর জানি না কেউ যদি আসে। তো রশিটা পেঁচাইলাম, এখন কচকি পেঁচাবো। আমি একটু বেশি তুলেছে না, তারপরে এবার বলে দেবো ফোকাস। তাই কমেন্টে কেউ আবার অন্য কিছু বলে দেবে, খারাপ কথা, যেমন বল পেঁচাই জন্য। তো আপনাদের মাথায় একটা প্রশ্ন অবশ্যই থাকতে পারে যে আমি ইফতার ব্লগ করলাম কিন্তু ঈদের এবং চাঁদ ব্লগ কেন করলাম না। সেটাই আমি এই ভিডিওতে না বলি, কিন্তু এরপরে একটা ভিডিওতে আমি অবশ্যই বলে দেবো আমি কেন করিনি। একটা রিজন তো আছে, ভিডিও না করার তো একটা মানুষ তো শুধু শুধু না করে থাকতে পারে না ভিডিও। তো আমার একটা কারণের জন্য আমি ব্লগটা করতে পারিনি। আমি ব্লগ করছি কিন্তু আমি ছাড়তে পারিনি ব্লগটা একটা কারণের জন্য। সেটা আমি আপনাদের পার্সোনালভাবে অন্য একটা ব্লগ। আজকে আমাদের সাথে আমি আর হানাফি আর রাফিও নাই। রাফি আজকে চলে যাবে আগারগাতে, কারণ আগারগাতে জানি ওর কে জানি অসুস্থ, তাই আজকে আগারগা চলে যাবে। সো রাফি যদি থাকতো আমার ক্যামেরাম্যানটা ভালো থাকতো। তো যেহেতু তো গাইজ দেখতেছেন যে বলটা কীরকম হয়ে গেছে। আজকে আমরা বিকাল ব্লগ মানে ভিডিও শ্যুট করতেছি, ব্লগ তো না। আজব একটা বল হয়ে গেছে। ব্লগটা শ্যুট করার একদমই ইচ্ছা ছিল না, শুধু ভালো লাগতেছিল না, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি বিকালে কী করতেছি। আরেকটা কথা, যাদের বাসার পাশে ছাদ, মানে ছাদ না কি, যাদের বাসার কোনো খেলার জায়গা নাই বা বাসার ছাদ আছে, তারা কিন্তু আমার এই সিস্টেমে খেলতে পারেন। একটা বলের রশিটা চায়। তারপরে আবার যাদের ছাদ নাই কিন্তু মাঠ আছে, তারা তো মাঠ কিনে। আমাদের এলাকায় একটা মাঠ হবে, যদি মাঠ থাকতো তাহলে আমরা অবশ্যই খেলতাম মাঠ। এরকম আমাদের ছাদে খেলার জন্য এত প্রস্তুতি করতে হতো না। আমরা তো এই বলতে তার মানে এখন থেকে রেগুলারলি খেলতে যাচ্ছি। তোমার কেমন লাগতেছে আমরা এখন থেকে ছাদে ক্রিকেট খেলবো? খুবই ভালো। কিন্তু ছাদে খেলবো, কিন্তু আবার রিক্স আছে, কিন্তু সাবধানে খেলতে হবে। আমাদের বল আর কি প্রায় রেডি হয়ে গেছে। ও এবার মনে করেন আমাদের বল যদি ছাদ থেকে উপরে যায়, আমরা মনে করেন এই যে এইভাবে খেলাইলাম, তারপর আবার রশি ধরে টান দিয়ে দিয়েছি। সো আরেকবার প্যাচ দিব, তারপরে আর আমরা ডাইরেক্ট ছাদে চলে যাবো, কারণ প্রায় রোদটা কমে গেছে। আজকে সাউন্ড কোয়ালিটি একটু খারাপও আসতে পারে, কারণ আমার মাইক্রোফোন নাই। আর আমি আজকে ভিডিও শ্যুট করতেছি দাদুর মোবাইল দিয়ে। আমার কাছে আমার নিজের মোবাইলটাও নেই, আমি ভিডিও শ্যুট করবো। মানে নিজের মোবাইল আছে, কিন্তু যে মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করি সেটা তো নাই। তাই আমি আপাতত দাদুর মোবাইলে ভিডিও করছি। আজকে একটু বাজে আসতে হবে, আর ওর ফ্যান চলতে আসছে তো, এই জন্য ওর ফ্যানের আওয়াজটা আসতে পারে। না বুঝছে না? আলহামদুলিল্লাহ। সো গাইস, ইতিমধ্যে আমাদের এই জায়গায় বল ফুল রেডি।
আমরা এখন ছাদে চলে যাবো সরাসরি, তো ছাদে আপনাদের সাথে একবারে দেখা হচ্ছে। গাইস আমরা এখন ছাদে চলে আসছি, আর এখন আজান দিতেছে না, আমরা এখন ছাদে চলে আসছি। আমি চিপার মধ্যে বসে আছি, দেখেন আমার সাইডে কিন্তু কিছুই নেই, একটা ছাদ আছে খালি রাফিদের, আর এই যে ওয়েদার আছে এই জায়গায়। চিপার মধ্যে বসে আছি ভাই, কারণ প্রচন্ড রোদ। এই দেখেন অবস্থা, হয়তো ক্যামেরা বুঝে যেতেছে না, কিন্তু প্রচুর রোদ, প্রচুর রোদ, আর বাতাসও প্রচুর। তাই আমি চিপায় একটু সেফটি নিছি এই ট্যাঙ্কির জন্য আমি এখন এখানে সেফটি নিছি। তো আমি যখন মানে এখনই এটা লাগাবো, যে রশিতে আরেক রশি লাগাবো, সেটা আপনারা দেখবেন। তো আমরা এখন রশিতে এই যে এটা লাগাবো খেলার জন্য। এই সাই আমরা আবার ওই জায়গায় রশি লাগাই, আমরা এই চিপার মধ্যে এসে উঠছি। আহানাপে কিছু আর কি জিজ্ঞাসা করবো। আচ্ছা আহনাপ, আমরা যে আজকে দুইজন ব্লগ মানে ভিডিও বানাইতেছি, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, দুজনই অনেক। আচ্ছা আরেকটা কথা, আমরা কি দুইজনে ব্লগ বানাইলে মজা হয় নাকি আর কি সবাই মিলে বানাইলে মজা হয়? সবাই মিলে বানালে মজা হয়, কিন্তু দুইজনেরটাই মতো এত মজা হয় না, কারণ দুইজনেরটা আমরা ভালো মতো করতে পারি, আর তারা তো আবার কেউ কেউ দুষ্টামি করে আবার। আচ্ছা তাহলে আজকে তো আমরা ক্রিকেট খেলবো ছাদে, লাইফের ফার্স্ট টাইম। তোর কেমন লাগতেছে এটার এক্সপিরিয়েন্সটা? খুবই এক্সাইটেড যে কখন আমরা ক্রিকেটটা খেলবো, কখন আমরা ব্যাটিংটা করবো। এত এক্সাইটেড হওয়ার কোনো কারণ নেই, আমরা এখনই খেলা শুরু করব। নর্মালি আমরা একটু খেলবো। সো চল আমরা এখন খেলা শুরু করবো। এই ব্যাট আনাব জাতি ব্যাটিং কর, আমি বোলিং করতে চাই। বল কই? ভালো তো সেট হয় না এখানে। ধর তুই ধর, এটা ঠিক মতো ধর ভাই। এগুলো আবার ছেড়ে রেডিও দে, ক্যামেরা দে, যা। রেডি? পিটাতে পারবি না? আসতেই দিলাম। গাইস এখন বোলিং করবো। সো গাইস আমি ব্যাটারে পায়ে মেরে দিছি। সো আমরা এখন একটু খেলা শেষ করে তারপরে ভিডিও চালু করতেছি। সো গাইস আজকের মতো খেলা এই পর্যন্তই। আজকে আর খেলবো না, কারণ প্রচণ্ড গরম লাগছে, দেখতেছি না তো ঘামে কি অবস্থা। তো আহনাপ আর খেলবে না বলছে। আহনাপ তুই কি আর খেলতে চাস এই গরমে? না। হ্যাঁ কেমন লাগতেছে আজকে গরমে? আজকে আমার অনেক খুবই ভালো লাগতেছে, কিন্তু গরমে কেমন লাগতেছে? কিন্তু গরমে তো খুবই খারাপ লাগতেছে। সো গাইস বেশি কথা না বলে ব্লগটা শেষ করবো আজকে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সো বাই।